আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো ভাবছি কি করব। তো আমার বউ এখনো ঘুমাচ্ছে, এখনো ঘুম থেকে ওঠেনি, ওই দেখেন ঘুমাচ্ছে। তো ভাবলাম যে আমার রুমটাই দেখাই, ছোট্ট একটা রুম, অগোছানো রুম। তো ভাবলাম সবাইকে দেখাই। দেখেন সবাই আমার রুমটা কেমন লাগে, দেখেন। Du t'envoler jeden timme vet en tutkan Habibi Du t'envoler jeden timme vet en tutkan Habibi তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা বোতল আসলে এটা বিষের বোতল না, কেউ ভয় পায় না। সকাল সকাল বিষ খেয়ে মরার ইচ্ছা আমার নাই। তো দেখলাম এটা কালো নিমের বিদ্যুৎ কালো নিমের মাজন। তো ছোটবেলা কয়লা দিয়ে দাঁত মাজতাম চুলা থেকে নিয়ে, আমরা গ্রামগঞ্জের মানুষ, তো আমরা ছাই দিয়ে দাঁত মাজতাম। তো অনেকদিন পরে দেখলাম যে মাজন আসলে যে এই কয়লাগুলি মনে হয় যে মিলে ভাঙায়া বসি বানায় এগুলি বোতলের ভিতরে বইরা লেখা দিছে যে বিদ্যুৎ কালো নিমের মাজন। তো আশা করি দাঁত পরিষ্কার হইব, কারণ ছোটবেলাতে অনেক মানছি দাঁত পরিষ্কার ভালোই হয়। তো দেখি এটাতে দাঁত পরিষ্কার হয় কিনা, দেখা যাক। মনটা চাইতেছে দাঁতগুলি হাতে খুলে নিয়ে হ্যাঁ দাঁত মাজন করি, দেখা যাক দাঁত পরিষ্কার হয়েছে কিনা। কুলি করে নেই, কুলি কইরা তারপরে ঘরে গিয়া আয়না দিয়ে দেবো যে আসলে কি দাঁত পরিষ্কার হয়েছে না হয় নাই। যে 2 নাম্বার এটা কি আসলে কি এয়ার বসি নাকি এটা কুড়ার বসি নাকি এয়ার বসি দিয়ে বানাইছে, আসলে জানি না। দেখি দাঁত পরিষ্কার হয় কিনা। ওরে বাবা, আমি দেখি ঘুম থেকে উঠতে উঠতে আমার বউ ঘুম থেকে উঠা সে দেখি এই রুটি বানানোর জন্য আটা বলে কাই বানাই লাইছে। তো সে এখন রুটি বানাইবো। কয়টা রুটি বানাইবা? 7টা রুটি বানাও। তো আমি ফ্রেশ হয়ে তার টুত মাইজা আমি চলে আসতেছি। তো আমার বউ পিছন দিয়ে ডাকতেছে, রান্নাঘর থেকে আসছে, সে বলতেছে যে আমার রুটি নাকি বাইজা দিতে হইব। মাঝে মাঝে নিজের চেহারা দেখে নিজের চেহারা রিপে পেয়েছে, নুরানি চেহারা, চকলেট বয়, ঠিক আছে। তো এসে বললাম আমার বৌদি রুটি বানাইতেছে, তো এই জায়গায় আমার বলতেছে যে আমি যেন রুটি বাইজা দিই। দেখি তো শুরু হয়ে গেল আমার রুটি ভাজা। তো দেখি অনেক গরম, আরে বাবা রে বাবা রে কি গরম, ফ্যানটা সাইডা নেই, ফ্যান সাইডা নিলাম। তো এখন রুটি ভাজো। তো রুটি ভাজতে পারি না, আমার মনে হয় যে রুটি ভাজতে ভাজতে রুটি বানাই দোনো পাশে পুজা লাইছি। তো দেখায় আপনাদেরকে একটা রুটি, যে আমি একটা রুটি কেমন ভাজছি। তোমার বই এখনো দেখা নাই, দেখলে তো চিল্লাবিল্লা করবো। তো রুটি এখনো দেখাই নাই, তো এখন আপনাদেরকে দেখাবো যে রুটি আসলে কেমন ভাজছি। প্রথম রুটি আমি পুজা লাইছি, তো এটা আমি দেখাইতেছি না। তো আপনাদেরকে আমি দেখাবো যে আসলে রুটিটা কেমন ভাজছে। এই দেখ কি করছি পুইরা, তো লোকে এত দিলাম, আরেকটা দিল। তো আমি বেশি রুটি ভাজতে পারবো না, খেতে লাগে গেছে, তো আমি ছিঁড়ে খাওয়া ধরছি। রুটি ভাজা পড়াই শেষ আমার। আমি একটা রুটি ভাজাম শুধু আমার জন্য, তার সে ভাজা নিক। এই যেখানে একটা মজার একটা খাবার, ডিম, তারপরে মাছ, এটা হচ্ছে মাছের ডিম, ঠিক আছে। আপনারা কখনো খাইছেন কিনা আমি জানি না, তো ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। মাছের ডিম দিয়া রুটি, কি সুস্বাদু। আগে আমি খায়া নেই, তারপরে বলবো যে আসলে কেমন হয়েছে, ভালো হয়েছে কিনা। খায় দেখি আগে যে কেমন হয়েছে, তাড়াতাড়ি খাই। ওরে বাবা রে কি স্বাদ। বউ খাইবা তুমি? খেলে নেও না, আমি খাই, তুমি চাই চাই দেখো, আমি খাই। অনেক মজা হয়েছে বুঝছো। তো সবাই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ডিম দিয়া আটার রুটি, ভালো লাগবে সবারই। তো আমার খাওয়া দাওয়া শেষ। তো সকালে নাস্তা তো করলাম, এখন দুপুরে যাবো জাহাঙ্গীরনগর লাঞ্চ করতে, 12 পদের ভর্তা দিয়ে ভাত খামো। তো সবাই আপনাদের সাথে থাকবেন, সবাই মিলা জিলা খামো, সবার দাওয়াত রইল। আসসালামু আলাইকুম।